আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে গ্রেপ্তার বাংলাদেশি। কুয়ালালামপুর বিমানবন্দরে 12 বাংলাদেশি আটক। এবং মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী পালন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যালো, কেমন আছো তুমি? এই তো চলছে। তুমি কেমন আছো? কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম, এবারও কি আসবা না? হ্যাঁ, আসবো। এবার এনজেডের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো, আর দেরি করবো না। অফার মানে কিসের আবার অফার? এনজেড ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলেই সবার আগে চলে আসবো আমার প্রিয়তমাকে দেখার জন্য। সত্যি? হ্যাঁ, এবার আর নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না। তাড়াতাড়ি চলে এসো কেমন? প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজেড, তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে। এনজেড আছে আপনার প্রয়োজন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্ত্রীর পরকীয়া সন্দেহে এক বাংলাদেশি ব্যক্তি ইন্দোনেশিয়ান স্ত্রীকে মারধর করার অভিযোগে আটক হয়েছেন। ঘটনাটি ঘটে মালয়েশিয়ার তামান দাগাং এলাকায় গত সোমবার। আম্পাং জায়া জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ আজম ইসমাইল জানান, 46 বছর বয়সী ওই নারী, যিনি পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী, সোমবার রাত 8টায় পুলিশে অভিযোগ করেন তার 42 বছর বয়সী স্বামী, যিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন, তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মোহাম্মদ আজম জানান, সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তি তার স্ত্রীর অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করেন। এই সন্দেহ থেকেই তিনি স্ত্রীকে একটি মপে, লাঠি এবং হেয়ার ড্রায়ার দিয়ে আঘাত করেন, যার ফলে তিনি শরীরের বাম দিকে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর মঙ্গলবার বিকেল 5টায় আম্পাং জায়া জেলা পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগ অভিযুক্ত ব্যক্তিকে তামান দাগাং এলাকা থেকে গ্রেপ্তার করে। মালয়েশিয়ার জোহর বাহরুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। পুলিশ জানায়, মাদক পরীক্ষায় অভিযুক্ত ব্যক্তি নেগেটিভ প্রমাণিত হয়েছেন। তাকে মালয়েশিয়ার দণ্ডবিধি 324 ধারার অধীনে অস্ত্র ব্যবহার করে আঘাতের অভিযোগে রিমান্ডে রাখা হয়েছে। মোহাম্মদ আজম বলেন, মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং এটি ডেপুটি পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে অভিযুক্ত করা হবে। ঘটনাটি পারিবারিক সহিংসতার একটি করুণ দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটি স্থানীয় কমিউনিটিতেও আলোড়ন সৃষ্টি করেছে। ছদ্মবেশে মালয়েশিয়া প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন 12 বাংলাদেশি। শুক্রবার তাদের আটক করে কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার 12 জন বাংলাদেশি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। তারা একটি আমন্ত্রণ পত্র প্রদর্শন করেন। যাচাই করে দেখা যায় আমন্ত্রণ পত্রটি ভুয়া। এরপর তাদের আটক করা হয়। এ ব্যাপারে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির পক্ষ থেকে শনিবার একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, বাংলাদেশি কোনো ব্যক্তিকে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিতে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাক পরিধান করেছে। এ ঘটনাকে ন্যাক্কারজনক কাজ অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়, এটা কেবল মালয়েশিয়ান ফিশারিজ বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেনি, এটি সরকারি প্রতিষ্ঠানের সততা এবং বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বিবৃতিতে জনসাধারণকে নির্দিষ্ট স্বার্থে ফিশারিজ একাডেমির নামের অপব্যবহার থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগকে অভিনন্দন এবং সাধুবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব এবং ভবিষ্যতে এই জাতীয় ঘটনা যাতে আর না ঘটে তা রোধে সক্রিয় ব্যবস্থা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মালয়েশিয়ান ফিশারিজ একাডেমি কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হাংটোয় অবস্থিত মসজিদ আল বুখারীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী পালন করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
দলের সহসভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাল্হা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল বুখারীর খতিব ওস্তাদ লুৎফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল জলিল লিটন, ডক্টর এস.এম. রহমান তনু, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস.এম. বশির আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, আরিফ হোসেন, যুবদলের মঞ্জু খা, জাহাঙ্গীর হাওলাদার, যুবনেতা নূরে সিদ্দিকী সুমন, জাসাসের আসাদুজ্জামান মাসুম, বিএনপি নেতা ইমন সাইদ, স্বেচ্ছাসেবক দলের আলী খান জুয়েল, তারেক সালাম, হিলাল শিকদার, এম মোজাম্মেল হক প্রধান, আল ইমরান, ইমন হাসান, মোহাম্মদ মাসুদ, ইঞ্জিনিয়ার শাহজালাল, আব্দুল কাদের, সাইদুর রহমান বাবু, বিল্লাল হান্নান মল্লিক ও আশরাফুল আলম বাচ্চু। অনুষ্ঠানে আগত এতিমদের হাতে নগদ অর্থ প্রদান করেন দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা, কোরআন তেলাওয়াত, সূরা ইয়াসিন পাঠ, মিলাদ এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সুস্থতায় দোয়া মোনাজাত করা হয়।